জাহান্নাম আসলে কেমন হবে সেই কারাগার যার চার দেয়াল থাকবে আগুনের, ছাদও থাকবে আগুনের, বিছানাও থাকবে আগুনের, সবকিছুই হবে আগুনের। আর পানি হিসাবে থাকবে ফুটন্ত পানি, যেখানে খাবারের জন্য দেওয়া হবে কাঁটাযুক্ত জাক্কুম ফল, যা গলায় আটকে গিয়ে ভীষণ যন্ত্রণা দেবে। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি হলো চূড়ান্ত ঠিকানা, যার ওয়াদা স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। আসুন আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই চূড়ান্ত এবং ভয়ঙ্কর কারাগারের ভেতর দিয়ে এক অবিশ্বাস্য সফরে যাই, যার নাম জাহান্নাম। জাহান্নাম, জাহান্নাম, সেই কিয়ামতের দিন যাদের বিচার কাজ শেষ হবে এবং পাপী বান্দাদের আমলনামা বাম হাতে দেয়া হবে এবং তাদের চেহারা এতটাই কুৎসিত হবে যেন কালো গুটগুড়ে অন্ধকার, এবং তাদের আমলনামা পাওয়ার পর ফেরেশতারা তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী সেই কালো আগুন। দুনিয়ার আগুনকে আমরা ভয় পাই না, কিন্তু কল্পনাও করতে পারি না। জাহান্নামের আগুন এর থেকেও 70 গুণ বেশি শক্তিশালী। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে আগুন দুনিয়ায় জ্বালাও, জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী। এর আগুন লাল নয়, এর রং নীল নয়, এর আগুন কালো, কারণ তার তাপ এত প্রবল যে জ্বলে জ্বলে তার রঙই পরিবর্তন হয়ে গেছে। যেখানে দুনিয়ার আগুন শুধু দেহ পোড়ায়, জাহান্নামের আগুন হাড় ভেদ করে অন্তর পর্যন্ত পুড়িয়ে দিবে। এক ফোঁটা আগুন দুনিয়ার শেখা বা পাহাড়ে পড়লে পাহাড়কে গলিয়ে দিতে পারে, সমুদ্রকে শুকিয়ে দিতে পারে। মানুষ যেখানে কাঁদবে, চিৎকার করবে, দোয়া চাইবে, কিন্তু শাস্তি কমবে না, কারণ এটি কোনো সাধারণ আগুন নয়, এটি সেই আল্লাহর সেই ক্রোধের আগুন, যা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তীব্র, কালো এবং অগ্নিময়। জাহান্নাম এমন এক স্থান যেখানে শান্তির প্রতিটি অংশে আগুনের মতো ভয়ঙ্কর। মানুষ যেখানে ক্ষুধায় কাতর হবে, তৃষ্ণায় ছটফট করবে, কিন্তু সেখানে যে খাবার ও পানি দেওয়া হবে তা শাস্তি আরও ভয়ঙ্কর করে তুলবে। এমন এক খাবার দেওয়া হবে যার নাম জাক্কুম, একটি অভিশপ্ত গাছ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায়, যার ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। কোরআনে বলা হয়েছে, জাক্কুম খেলে তা মানুষের পেটের ভিতর ফুটন্ত তেলের মতো জ্বলতে থাকবে। এতে তীব্র ব্যথা, আগুনের স্রোত আর পেটের ভেতরে গলতে থাকা যন্ত্রণা। জাহান্নামীদের চিৎকার করতে থাকবে, কিন্তু কোনো উপায় নেই, কারণ এটি তাদের খাবার। তৃষ্ণার্ত গলায় পাগল হওয়া জাহান্নামীরা কিছু পান করতে চাইবে, তখন তাদের দেয়া হবে হামিম নামের এক ফুটন্ত পানি, যার তাপ দুনিয়ার কোনো আগুনের মতো নয়। এটি হাদিসে এসেছেন, এই এক ফোঁটা পানি মুখে দিতেই মুখের চামড়া ঝলসে যাবে, আর পানির তাপ শরীর ভেদ করে পেট পর্যন্ত গলিয়ে দিবে। এটি পানি নয়, এটি একটি শাস্তি। গাছাক, পুঁজ, রক্ত ও নাপাক পদার্থের মিশ্রণে। গাছাস হলো জাহান্নামীদের পুঁজ, জ্বলে যাওয়া মাংসের তরল রক্ত ও ঘাম এবং নাপাক পদার্থের ভয়ঙ্কর মিশ্রণ। এটি দুর্গন্ধ এত তীব্র যে দুনিয়ার মানুষ এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবে না, কিন্তু জাহান্নামীরা খোদায় কান্না করতে বলবে, হে প্রহরী, কিছু দাও, আর তাদের দেয়া হবে এই গাছাস নামক এক পান করবে। পেটের ভেতরে পচে থাকবে অসহ্য যন্ত্রণা। জাহান্নামের গভীরে আছে এক ভয়ঙ্কর শাস্তি, যেখানে মানুষকে আঘাত করা হয় এমন এক ফেরেশতার হাতে, যাকে বলা হয় অন্ধ বোয়া ফেরেশতা। সে অন্ধ যাতে সে কাউকে দেখে দয়া না করে, সে বর্ধিত যাতে জাহান্নামের আর্তনাদ, কান্না, চিৎকার শুনে না, আর সে বোবা যাতে আল্লাহ ছাড়া আর কারো কথা সে না বলে বা না শুনে, না কারো কাছে কোনো কথা পৌঁছায়। তার হাতে থাকা এক বিশাল লোহার হাতুড়ি, যার শক্তি এত প্রবল যে দুনিয়ার পাহাড় মারলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক আঘাতে মানুষের হাড় ভেঙে যাবে, মাংস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আর আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো অনুভূতি সৃষ্টি হবে। আঘাতের শব্দ এত ভয়ঙ্কর, সে আসমান কোরআন কেঁপে উঠবে, কিন্তু ফেরেশতারা কানে কিছুই পৌঁছায় না। হাদিসে এসেছে, যদি জাহান্নামের সেই হাতুড়ি পৃথিবী আনাতে হতো, মানুষকে কোনো আঘাত বা ক্ষমতা থাকতো সেটা আঘাত সহ্য করা, কেবল এক আঘাতেই পুরো মানবজাতি ধ্বংস হয়ে যেত। জাহান্নামের দেহ যখন ভেঙে যাবে, তারা চিৎকার করে বলবে, হে রব, দয়া করো, কিন্তু ফেরেশতা
কিছুই শুনবে না। সে কেবল একের পর এক আঘাত করবে। আল্লাহর আদেশ ছাড়া কোনো পক্ষই কিছু বোঝাতে পারবে না। এটাই সেই শাস্তি যেখানে কোনো দয়া নেই, কোনো বিরতি নেই, নেই কোনো মৃত্যু, শুধু আগুন, যন্ত্রণা আর সেই অবধ বদি বোবা ফেরেস্তা, ভয়াবহ লোহার হাতুড়ির ধারাবাহিক আঘাত। জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তির বর্ণনার মাঝেও আল্লাহ তাআলা দিয়েছেন এক বিশেষ রহমান সুপারিশের আলো, যা অন্ধকারে নরকের পথ থেকেও মানুষকে ফিরিয়ে আনবে। জাহান্নামে থাকবে অনেক মানুষ যারা দুনিয়ায় পাপ করেছেন, ভুল করেছেন, কিন্তু তাদের অন্তরে ছিল ইমানের সামান্য একটি দানা। ইমান যত ছোট হোক, আল্লাহ তাকে কখনোই অপচয় করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান থাকবে, সে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। এটাই হলো সেই আশা যা মানুষকে নরকের গভীর আগুন থেকে মুক্তি করতে পারে। ইমানের আলো যাদের শরীর আগুনে পুড়ে গেছে, যাদের মুখ চিনতে পারা যায় না, যাদের হৃদয় ইমানের আলো জ্বলা বন্ধ হয় না, সেই আলো দেখলেই ফেরেশতারা চিনে নেবে যে এই মানুষটি মুমিন ছিল, এই মানুষটি জাহান্নামে থাকার যোগ্য নয়। ইসলামের দৃষ্টিতে সব মানুষ চিরকাল জাহান্নামে থাকবে না। অনেক মুমিন পাপের কারণে সেখানে গেলেও পরবর্তীতে সুপারিশ ও আল্লাহর রহমতে বের হয়ে আসবেন। কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছেন যারা জাহান্নামে চিরকাল অবস্থান করবেন। এদের সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, একত্ববাদকে মানে না, নবীকে অস্বীকার করে এবং কুফরে অবস্থাতে মৃত্যুবরণ করে, সে চিরকাল জাহান্নামে থাকবে। নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসের অবস্থায় মারা যায়, তাদের জন্য আল্লাহর লানত, ফেরেশতার লানত এবং সকল মানুষের লানত। এরা চিরকাল জাহান্নামে থাকবে। এবং অবশেষে যারা ঈমানদার এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন ফেরেশতারা। এবং আমাদের নবী লক্ষ্য করবেন যে উম্মতের চেহারা কালো গুড়গুড়ে অন্ধকার হয়ে গেছে জাহান্নামে থাকতে থাকতে। তাই তাদেরকে এমন একটি নদীতে গোসল করা হবে যেখানে একটি ডুব দেওয়া মাত্রই নবীর বান্দারা এতটাই সুন্দর এবং স্পর্শ হয়ে যাবেন, যারা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবেন এবং জান্নাতে চলে যাবেন। এবং জান্নাতে গিয়ে দেখবেন আল্লাহ তাআলার অশেষ নাজ, নিয়ামত এবং রহমত, যেটা পরিপূর্ণ এবং ভরপুর, যেখানে চাইলে সব কিছু পাওয়া যায়। এবং জান্নাতের হুর এবং জান্নাতের মার্কেট সবকিছুই এখানে উপভোগ করা যায়। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করছেন মুমিন বান্দাদের জন্য।